নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালে গিয়েছিলাম টিউশন, হঠাৎ করেই এলো বৃষ্টি। সকালে ছাতাটাও নিয়ে যেতে মনে নেই, আর বৃষ্টিও বন্ধ হওয়ার নাম নেই। একটু আমি এসে দোকানে দাঁড়িয়েছিলাম, তারপর এখান থেকে লুচি তরকারি নিয়ে নিলাম। আর মা বলেছিল কিছু বাজার করতে। প্রথমে আমি চলে গেলাম মাছের দোকানে, এখান থেকে আমি চিংড়ি মাছ কিছু নিয়ে নিলাম। তারপর চলে আবার গেলাম সবজির দোকানে, এখান থেকে কী সবজি নেব সেটাই ভাবছিলাম। তারপর আমি এখান থেকে প্রথমে নিয়ে নিলাম পটল, তারপরে শসা আর টমেটো নিয়ে নিলাম। আর বৃষ্টি তখনও কিন্তু পড়তে আছে, আর এই মেঘলা মেঘলা ওয়েদারে ভাবছিলাম যে আজকে কি রেসিপি করা যায়। পটলও নিয়েছি, চিংড়ি মাছও নিয়েছি, তাই ভাবলাম আজকে তোমাদের পটল চিংড়ি রেসিপি দেখাবো। এরপর এখান থেকে আমি সবজি নিয়ে টাকা দিয়ে চলে গেলাম ভুসিমাল দোকানে। এখান থেকে কিছু ভুসিমাল বাজারও আমি করে নিলাম। আর তোমরা কারা কারা আছো বলো তো, টিউশন গেলে মা বলে এটা নিয়ে আসবি, সেটা বাজার করে নিয়ে আসবি। আমার মা কিন্তু প্রায় বলে, ফোন করেও বললো যে এগুলো নিয়ে আসবি, তাই আমি নিয়ে যাচ্ছি। বাজার করে বাড়ি চলে এলাম সাইকেল নিয়ে। আর আমি কিন্তু বৃষ্টিতে অল্প ভিজে গিয়েছিলাম, তাই এসে প্রথমে কিন্তু চান করে নিয়েছি। এরপরে রান্না করব, তার জন্য চানটা আগে করে নিয়েছি। চলো বন্ধুরা, আজকে আমার বাড়িতে কী কী রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই বলেছিলাম আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছের কিন্তু আজকে পটল দিয়ে পটল চিংড়ি করব। তার এই শাকটা তোমরা কারা কারা চেনো, এটা আমরা চিকেন শাক বলি। এই শাকটা মা আজকে রান্না করবে, তাই বেছে নিচ্ছে। আর তোমরা কী নামে চেনো কমেন্টে জানাবে। আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি। আর এখানে মা সেই শাকের মধ্যে আলু আর বেগুনও কিন্তু দিয়েছে। এরপর চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর এখানে আমি পটলটাও কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি। পটলটা দুফাক করেছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর আলু আর পটলের মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তোমরা চাইলে পটল আর আলুটা আলাদা করে কেটে আলাদা কিন্তু ভেজে নিতে পারো। এগুলো আমি একসঙ্গে ভেজে নেব। এখানে আমি পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি বেটে নেব। তার আগে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে একটু নরম হয়ে যায়। এরপর আমি এখানে কিছু মশলা বেটে নিয়েছি, যেরকম আদা, রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি। এরপর চলো বন্ধুরা রান্নার কাজে যাওয়া যাক। প্রথমে মা শাকটা রান্না করে নিচ্ছে। আজকে কিন্তু শাকটা মা রান্না করবে। একটা মাছের মাথা দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। তোমরা কিন্তু এই শাকটা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো। তারপর ভালোভাবে পেঁয়াজটা মরে এলে দিয়ে দিয়েছে শাকগুলো। তারপর শাকগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে প্রথমে দিয়ে দিল লবণ অল্প, তারপর দিয়ে দিল হলুদ। তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবে, না হলে শাকের যে একটা কাঁচা গন্ধটা থেকে যায়। আর এই শাকটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তোমরা যারা চেনো এই শাকটা বা খেয়েছো কমেন্টে কিন্তু জানাবে। তারপর দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরও ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, তাই জলটা কিন্তু দিয়েছে। তারপর ঢাকা দিয়ে রেখে 4-5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিলেই কিন্তু আমাদের শাকের তরকারি রেডি। তারপর একটু খুন্তি নিয়ে ভালোভাবে একটু ঘেটে নিয়েছি। আর দেখো শাকের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। শাকের তরকারি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি উনানে। এরপর দিয়ে দিলাম পরের মতো তেল। তেলটা দেওয়ার পর এখানে পটল আর আলুটা আমি একসঙ্গে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো। আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবে, কারণ যাতে পটল আর আলুটা তেল থেকে ছেঁকে তুলতে পারো, এরকম পরিমাণে তেলটা তোমরা দেবে। তারপর পটল আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখান থেকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। সেই তেলে আমি এখানে চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এরপর চিংড়ি মাছটাও ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর সেই কড়াইতে আরও অল্প সরষের তেল দিয়ে দিলাম। তারপর অল্প চিনি দিয়েছি আর ফোড়নে দিয়েছি গোটা জিরে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব একটু। তোমরা এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে প্রথমে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। এরপর রসুন আর আদাটা দেওয়ার পর তেলে ভালোভাবে ভেজে নেব। এরপর রসুন আর আদার কাঁচা গন্ধটা যাওয়ার পর এখানে আমি টমেটোর বাটাটা দিয়ে দেব। তারপর টমেটোটা দেওয়ার পরও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব।
এরপর একে একে রেগুলার মশলা যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দিয়েছি। এরপর সব মশলা একসঙ্গে আবারও তেলে ভালোভাবে ভেজে নেব। এরপর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি যে কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা একসঙ্গে, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। সেই পেস্টটা দেওয়ার পরও ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এরপর বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলে আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে একটু নেড়েচেড়ে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি ঝোলটা ফোটার জন্য জল দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে এলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের পটল চিংড়ি রেডি। তো আমি নামিয়ে নিয়েছি। আর আজকে আমার বাড়িতে মেনু ছিল মাছের ভাজা, আর এটা ছিল একটা বড়া মা ভেজেছিল, আর ছিল চিকনি শাকের চচ্চড়ি আর পটল চিংড়ি। তো বন্ধুরা, আজকের আমার দুপুরে এই রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবে। আর তারপর আমি খেতে বসে পড়লাম। তরকারিগুলো কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আর পটল চিংড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেও। প্রথমে খেলাম মাছ ভাজা দিয়ে, তারপর মা যে বড়াটা ভেজেছিল সেটা দিয়ে খেলাম, তারপর খেলাম শাকের চচ্চড়ি দিয়ে, তারপর খেলাম পটল চিংড়ি দিয়ে। আজকের দুপুরে কিন্তু খাওয়া দাওয়া ফাটাফাটি হয়েছে। আর তোমাদের যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। আর যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটাই তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আর আজকের ভিডিওটা এত দূর। চলো বন্ধুরা, টাটা।